আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসি কেউ চলে যায়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট চাপে দেয়। আজ আমাদের সন্তানগুলো গাঁজাখোর, বিড়িখোর, টায়ারখোর, হিরোখোর, মদখোর, বিড়িখোর, সিগারেটখোর। কথা বলে ঠিক কিনা? ছোট ছোট ছেলেরা আজকে সিগারেট খায়। এগুলো বাপ মা সেইভাবে তাদেরকে মানুষ করতে পারে না। কথা বলে ঠিক কিনা? মসজিদের কোন মসজিদের ইমাম, আপনাদের এলাকার কোন মসজিদের ক্ষতি, বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, এরকম একটা ক্ষতি দেখাতে পারবেন? কথা বলেন। এরা খায় কারা? খায় কারা? যারা বাংলাদেশে খায় ওরা হচ্ছে সোনার ছেলে, আর এই হুজুররা সব জঙ্গি সন্ত্রাস। কথা বলো। এই হুজুর গাঁজা খাই না, ফেন্সিডিল খাই না, সম্পর্ক নাই গাঁজার সাথে। আমরা যত খারাপ সব হুজুররা, আর পরিমণির সাথে যারা হু হু করে বেড়ায় ওরা হচ্ছে সোনার ছেলে। কথা বলো। আমার ভাই, এই জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, এদেশের আলেমরা। কথা বলেন। যারা আল্লাহকে ভয় করে, স্বয়ং আল্লাহকে ভয় করে, যাদের বডির ভিতরে সিগারেটের গন্ধ পাওয়া যাবে না। মাদ্রাসার কোন ছাত্র আপনি সিরিজ দিয়ে রক্ত বের করে নেন, 100-এর ভিতরে 100টা গ্যারান্টি দিতে পারি কারুর গায়ের ভিতর দিয়ে সিগারেটের গন্ধ বাইর হবে না। কথা বলে ঠিক না? আর জেনারেল 100-এর ভিতরে আপনি 80টা ছেলের ভিতরতে দেখবেন সব ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, বিড়ি, স্টার, নেভি, গোল্ড, নাম কিসব। কথা বলে ঠিক না? এটা নাম আদর্শ। এটাই হচ্ছে কোরআন, এটা হচ্ছে রসুলের ঘর, মাদ্রাসা। আদর্শবান সন্তান তৈরি করতে হলে আল্লাহর কোরআন ছাড়া সম্ভব হবে। এই জন্য একটা সন্তান, দুইটা আছে, একটা সন্তান মাদ্রাসায় নেই। দেখেন না কিয়ামতের ময়দানে কোন সন্তান আপনার উপকারে লেগে। বর্তমান আপনার সন্তান দুইটা আছে, একটা গাঁজাখোর, হিরোখোর, বিড়িখোর, পার্কের ভিতরে নারীদেরকে নিয়ে বসে থাকে, আর একটা সন্তান কোরআনের হাফেজ, বাবার কবরের পাশে গিয়ে কাঁদে, জলে বলেন আল্লাহ। এটাই পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান, এটাই হচ্ছে সন্তান। আর ওগুলো পাকা শয়তান। কথা বলে ঠিক। এই জন্য আসুন পরিবারকে আদর্শবান পরিবার বানায়, জান্নাতি পরিবার বানায়। আমাদের সমাজ এখন ডন মাইন্ড ফ্যামিলি। কি মাইন্ড ফ্যামিলি? সব ডন মাইন্ড ফ্যামিলি। ছেলে যাচ্ছে পার্কে, মেয়ে যাচ্ছে ডিজি পার্টিতে, স্ত্রী চলে যাচ্ছে মার্কেটে, আর উনি ঘরের কোনায় বসে খালি সুবহানাল্লাহ 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 করছে। কথা বলে ঠিক কিনা? এরকম বাটপার সমাজ আছে কিনা? মেয়ে যাচ্ছে পার্ক, ছেলে যাচ্ছে ডিজি পার্টিতে, বউ চলে যাচ্ছে মার্কেটে, আর উনি মসজিদের কোনায় বসে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোর মতন বাট ফেড়ে দোয়া কবুল হবে? কথা বলা।